আগামী 10 জানুয়ারি থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার অনলাইন মাধ্যমে শুরু হবে ফর্ম ফিল আপের কাজ। আগামী ফেব্রুয়ারি মাসের 24 এবং 25 তারিখ শুরু হচ্ছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষা, যা চলবে 31 জানুয়ারি পর্যন্ত। মঙ্গলবার পরীক্ষা সংক্রান্ত সার্বিক বিষয়ে পর্ষদ সচিব দুলাল দে সংবাদ মাধ্যমকে জানান, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2025 সালে উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা 24 ফেব্রুয়ারি থেকে এবং মাধ্যমিক পরীক্ষা শুরু হবে 25 ফেব্রুয়ারি থেকে। তাই প্রত্যেক পরীক্ষার্থীর ভেরিফিকেশন রিপোর্টগুলোর প্রিন্ট আউট নিয়ে বিদ্যালয়ের প্রধানের স্বাক্ষর নেওয়ার জন্য বলা হয়েছে। পরে অনলাইনে টাকা জমা দেওয়ার পর 1 ফেব্রুয়ারি বিকেল 5টার মধ্যে বিদ্যালয়ের প্রধানের স্বাক্ষরিত রিপোর্টটি পর্ষদে জমা দিতে হবে পরীক্ষার্থীদের জন্য। প্রথমে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যেমনটা আপনারা জানেন, এবছর ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা আগামী 24 ফেব্রুয়ারি থেকে শুরু হবে। তো এই সংক্রান্ত আজ মধ্যশিক্ষা পর্ষদ থেকে একটি নোটিশ আমরা ইস্যু করেছি ফর্ম ফিল আপের বিষয় নিয়ে। তো এবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফর্ম ফিল আপ শুরু হবে 10 জানুয়ারি থেকে আর চলবে 31 জানুয়ারি পর্যন্ত। 31 জানুয়ারি বিকাল 5টা পর্যন্ত ওয়েবসাইট খোলা থাকবে। এর মধ্যে স্কুল ডাটা এন্ট্রি করবে। আর প্রথমত এই ফর্ম ফিল আপ করার আগে এখন প্রি বোর্ডের পরীক্ষা শেষ হয়ে গেছে। তারপর প্রি বোর্ডের শেষ হয়ে গেলে রেজাল্ট হবে, তার ইন্টারনাল অ্যাসেসমেন্ট হিসেব করবে স্কুলগুলো, প্রত্যেকটা স্টুডেন্টের। এই সমস্ত কাজগুলি এখন করবে। করে প্রত্যেক স্টুডেন্ট মাধ্যমিকের ক্ষেত্রে 1M ফর্ম ফিল আপ করতে হবে, আর এইচএসের ক্ষেত্রে 1H ফর্ম ফিল আপ করতে হবে। ওটা নির্দিষ্ট ফর্ম দেওয়া আছে স্কুলে, জানি না। ফর্ম ফিল আপ করে স্কুল সেগুলো কালেকশন করে রাখবে। ওই ফর্মের ভিত্তিতেই 10 জানুয়ারি থেকে অনলাইনে ডাটা এন্ট্রি করবে। তো এর মধ্যে আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ হয়ে গেছে। নভেম্বরের 15 তারিখ থেকে শুরু হয়েছিল, ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত প্র্যাকটিক্যাল হয়েছে। ওই প্র্যাকটিক্যালের মার্কস বা প্রি বোর্ড পরীক্ষার পরে স্কুল যেভাবে মূল্যায়ন করে সেভাবে ইন্টারনাল অ্যাসেসমেন্টগুলির মধ্যে যে মার্কস দেওয়া হবে সেই মার্কসগুলো এন্ট্রি করবে নির্দিষ্ট জায়গায় সাবজেক্ট ওয়াইজ। এই কাজগুলো খুব সতর্কতার সঙ্গে করতে হবে। মানে আমি সবাইকে, সমস্ত বিদ্যালয় প্রধান বা স্কুল যারা এই বোর্ডের কাজে দায়িত্বপ্রাপ্ত সবাইকে বলবো এই কাজটা যেন খুব একটু সিনসিয়ারলি কাজটা করে, একটু মনোযোগ সহকারে কাজটা করে। ইন্টারনাল মার্কস এন্ট্রি করতে গিয়ে অনেক সময় ভুলভ্রান্তি হয়, দেখা গেছে। তো পরবর্তী সময় এগুলো চেঞ্জ করা প্রায় অসম্ভব হয়ে যায় একবার এন্ট্রি করে নিলে। তো এক্ষেত্রে একটু যদি আমরা সিনসিয়ারিটি মেনটেন করে যদি আমরা কাজটা করি, তাহলে এই ভুলগুলো হয় না। ব্যুরো রিপোর্ট।